নিজেকে ঈগল পাখি ভেবে শিকার করতে এসেছে বিজিত লাহিড়ী। লহরী ম্যামের জন্মদিনের দিনেই স্কুলে এসেছে আয়েশি, সেই সাথে লাট্টু পিকোকে তুলে নিতে। কিন্তু পরশুরাম তটিনী তারা বিজিতের থেকেও এক কাঠি ওপরে চলে। বিজিত যদি ঘোরে ডালে ডালে, পরশুরাম ঘোরে পাতায় পাতায়। তাই তো ছদ্মবেশে পরশুরামও সেখানে উপস্থিত, সাথে উপস্থিত তার সহধর্মিণী তটিনী গাঙ্গুলি। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লহরী ম্যামের জন্মদিনে কর্ণ চ্যাটার্জি অনেক ইমোশনাল হয়ে গেছে। দীর্ঘদিনের জমে থাকা রাগ, মান, অভিমান সব কিছু ভুলে কর্ণ চ্যাটার্জি চাইছে লহরী ম্যাম তার বাড়িতে ফিরে আসুক, কাভির তার মাকে ফিরে পাক। আর এই কথাগুলো বলতে গিয়েই কর্ণ চ্যাটার্জির চোখ বেয়ে জল ঝরে। কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বারবার দলা পেকে আসছে। কর্ণ চ্যাটার্জি প্রথমে লহরী ম্যামকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, আর তারপরেই লহরী ম্যামের জন্য আনা উপহার বের করে। সেই উপহার, যেই উপহার কিনা একদিন ভালোবেসে লহরী ম্যামের হাতে পরিয়ে দিয়েছিল, এঙ্গেজমেন্ট রিং, সেটা আবারও লহরী ম্যামের সামনে ধরেছে কর্ণ চ্যাটার্জি। আরাধ্যা বলে, মা, এর চাইতে বড় উপহার আর কী বা হতে পারে? এত কী ভাবছেন মা? আংটি পরে নিন। কর্ণ চ্যাটার্জি বলে, এই উপহার সবচেয়ে দামি নয়। সবচেয়ে দামি উপহার কাভিরের বার্থডে উইশ করাটা। এটা তো একটা সামান্য উপহার। কর্ণ চ্যাটার্জির মতন একজন অপরাধী, একজন পাপী লোকের দেওয়া ছোট্ট উপহার। লহরী ম্যামের হাতে কর্ণ চ্যাটার্জি নিজের হাতে রিং পরিয়ে দেয়। লহরী ম্যাম খুব ইমোশনাল হয়ে যান। কর্ণ চ্যাটার্জিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাভির, আরাধ্যা আজ খুব খুশি। কর্ণ চ্যাটার্জি তখন খুব হতাশ হয়ে বলে, লহরী, আমি তো আর ফিরতে পারবো না। এটা শুনে লহরী ম্যাম কর্ণের দিকে তাকায়। কর্ণ বলে, আমি যেখানে পৌঁছে গেছি সেখান থেকে আমার আর ফিরে আসা সম্ভব নয় লহরী। তবে হ্যাঁ, ওই বাড়িতে তুমি ফিরতে পারো। আজকের পর থেকে তোমার ছেলে পুত্রবধূ তোমার জন্য পথ চেয়ে অপেক্ষা করবে। তুমি কবে এই বাড়িতে ফিরবে লহরী, বলো? লহরী ম্যাম কিছু বলতেই যাবে, কাভিরও খুব খুশি। সেই মুহূর্তেই সেখানে আসে বিজিত লাহিড়ী। বিজিত লাহিড়ী তাচ্ছিল্যের হাসি হাসে আর হাততালি দিতে থাকে। পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বিজিতকে বলে, এ কি বিজিত, তুমি এখানে কেন এসেছো? বিজিত বলে, আমি তো এখানে এসেছি ফ্যামিলির ড্রামা দেখতে। মিস্টার চ্যাটার্জি, আপনাকে না এই ফ্যামিলির ড্রামায় একদম মানাচ্ছে না। আপনার চোখ বলছে আপনি আপনার স্ত্রীকে ফিরে পেতে চাইছেন, কিন্তু আপনার মুখ সেটা যে কী বলছে আমি বুঝতে পারছি না। যাই হোক না কেন, আমি এখানে এসেছি ঈগল পাখি হয়ে, ঈগল পাখির মতন শিকার করতে। আমি প্রথমে লাট্টু পিকোকে তুলব, আর তারপরেই আয়ুষী মুখার্জিকে তুলে নেব। আজ তো মুখার্জি পরিবার এখানে আসবে, সাথে আসবে আয়ুষীকে তুলে নেব। প্রথমে বিয়ে করব, আর তারপরেই শিবানীর মতো ওকেও শেষ করে ফেলব। বিজিতের মুখে এই ভয়ঙ্কর কথাগুলো শুনে আরাধ্যা ভয়ে আঁতকে ওঠে। অন্যদিকে আয়ুষীর গুণধর দাদা সেখানেই উপস্থিত, অথচ সে আজ বিজিতের দলে। আয়েশিকে বিজিত তুলে নেবে, তাকে শেষ করে ফেলবে, এই সবটা জানার পরেও সে কিনা বিজিতের দলে আছে। বাবিনও আজ বিজিতের সাথে হাত মিলিয়ে আয়েশিকে তুলতেই এই স্কুলে এসেছে। নিজের দাদা, যাকে বলে ঘরের শত্রু বিভীষণ। আরাধ্যা তখন বিজিতকে বলে, নিজেকে যতই ঈগল পাখি ভাবুন না কেন, আসলে আপনি ঈগল পাখি নয়। আরাধ্যা বিজিতকে অপমান করে। বিজিত তখন ভীষণ রেগে গিয়ে আরাধ্যার হাত ধরে। আর কাভির তখন বিজিতকে বলে, আমার স্ত্রীর হাতে ছেড়ে দাও। ভুলে যেও না বিজিত, আরাধ্যা আমার স্ত্রী, আমার ভালোবাসা, ওকে ছাড়াও বলছি। বিজিত তবুও আরাধ্যার হাত না ছাড়লে কাভির খুব রেগে যায় আর বিজিতের জামার কলার চেপে ধরে। তখনই বিজিত আরাধ্যার হাতে ছেড়ে দেয় আর কাভিরের দিকে চেম্বার তাক করে। লহরী ম্যাম কাভিরের সামনে গিয়ে দাঁড়ায়। লহরী ম্যাম বিজিতকে বলে, ওকে কিছু করো না প্লিজ, আমার সন্তানের কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও। এই কথাগুলো শুনে বিজিতে বলে, তবে আপনিও আপনার ছেলেকে বোঝান, একদম চুপ করে থাকতে বলুন, আমার পথে বাধা হতে বারণ করুন। কর্ণ চ্যাটার্জি বিজিতকে বলে, এটা আমার স্কুল, আমার স্কুলের মান সম্মান আছে, তুমি যা করবে স্কুলের বাইরে গিয়ে করো, এখান থেকে চলে যাও। কিন্তু বিজিত আজ কর্ণের কথাও শুনছে না, কারণ বিজিত বুঝতে পেরেছে কর্ণের মধ্যেও বদল এসেছে। কর্ণ আর এই র্যাকেটের সাথে জড়িয়ে থাকতে চাইছে না, আর সেই সব কিছু ভেবে এইবার বিজিত লাহিড়ী কর্ণের বিপক্ষে গেছে। বিজিত লাহিড়ী কর্ণকে বলে, আপনার সময় শেষ, এবার এটা আমার সময়, আমি এখন এই শহরে রাজ করব। কর্ণের দিন শেষ, বিজিতের দিন শুরু। তখনই সেখানে আসে লাট্টু পিকো। লহরী ম্যামকে জড়িয়ে ধরে বার্থডে উইশ করে, কিন্তু লহরী ম্যামের চোখে ভয়, আতঙ্ক।
বিজিত লাহিড়ী কর্ণকে বলে, ওই তো আমার 1 নম্বর শিকারী পিকো আর 2 নম্বর শিকারী লাট্টু চলে এসেছে, আর তারপরেই আসবে 3 নম্বর শিকারী আয়েশি। আর হ্যাঁ, আপনারা যদি বেশি কিছু বলেন না, তবে বাহিরে যে 10 জনকে আমরা বন্দি করে রেখেছি তাদেরকে শেষ করে ফেলবো। এই কথাগুলো শুনে লহরী ম্যাম ভীষণ নিরুপায় অসহায় হয়ে যায়। ব্রিজিত বলে, আজ আমি স্বীকার করব, এই 3 জনকে এখান থেকে তুলে নিয়ে যাব। তখনই লাট্টু বলে, তুমি পারবে না আঙ্কেল, তুমি কিচ্ছু করতে পারবে না। এখানে একজন আসবে আমাদেরকে বাঁচাতে, সে হলো পরশুরাম, দ্য কমন ম্যান, আমার হিরো। এটা বলে লাট্টু বেশ কনফিডেন্স নিয়ে বিজিতের দিকে তাকায়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম তটিনী ইতিমধ্যেই ছদ্মবেশ ধারণ করেছে। আর এইটা দেখে আর বুঝতে বাকি থাকে না, তার মানে বিজিতের প্ল্যান আগে থেকেই জানতো পরশুরাম। পরশুরাম বলরামকে বলে প্রিন্সিপাল ম্যামের রুমের সামনে আসতে, আর সেখান থেকে আজকে তারা অপারেশন সাকসেসফুল করবে। বলরাম বলে, ঠিক আছে আমি আসছি, তুইও রেডি থাক। এরপরে পরশুরাম তটিনী একে অপরকে চোখের ইশারা করে। চেম্বার ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা তটিনীর কাছে জানতে চাই। তটিনী বলে, সব কিছু ঠিক আছে, এবার চলো। পরশুরাম বলে, ওকে ম্যাম চলুন। এরপরে দুজনে চলে আসে সেখানে, যেখানে কিনা বিজিতের লোকেরা 10 জন শিক্ষার্থীকে বন্দি করে রেখেছে। পরশুরাম সেখানে সাফাইয়ের লোক সেজে এসেছে, সেই গুন্ডারাও সাফাইয়ের লোক সেজেই সেখানে দাঁড়িয়ে আছে। পরশুরামকে দেখেও তারা চিনতে পারে না। গুন্ডারা পরশুরামকে বলে, আপনি এখানে কি করতে এসেছেন? পরশুরাম বলে, বাথরুম ক্লিন করতে এসেছি। গুন্ডারা বলে, এখানে কোনো ক্লিন হবে না, যান। পরশুরাম বলে, আর যদি না যাই তো? তখনই একজন গুন্ডা পরশুরামের দিকে চেম্বার তাক করে। তটিনী তখন মুচকি মুচকি হাসে। তটিনী বলে, তোরা তো জানিস না তোরা কার দিকে চেম্বার তাক করেছিস, স্বয়ং পরশুরাম, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের ত্রাস। তটিনী কথাগুলো মনে মনে ভেবে মিটমিট করে হাসতে থাকে। আর অন্যদিকে বাজ পাখির দৃষ্টিতে পরশুরাম তাকিয়ে আছে সেই গুন্ডাটার দিকে। আর এদিকে মুখার্জি বাড়ির সবাই তখন স্কুলে প্রবেশ করে। তটিনী পরশুরাম নিজেদেরকে আড়াল করে নেয়। এরপরেই মুখার্জি বাড়ির সবাই প্রিন্সিপাল ম্যামের রুমে যায়, কিন্তু প্রিন্সিপাল ম্যামকে বাদ্রোশ করার পরও তার মুখে কোনো হাসি নেই, বেশ অন্যরকম লাগছে দেখতে তাকে। এই সব কিছু দেখে সকলের মনে নানান প্রশ্ন জাগে। তখনই সেখানে আসে বিজিত। বিজিতকে দেখে অবাক হয়ে যায় জিৎ, মুখার্জি, আয়েশি। আয়েশি খুব ভয় পেয়ে যায়। বিজিত তখন বলে, লাট্টু পিকো আর সেই সাথে আয়েশি, এই 3 জনকে আমি তুলে নেব। এই বলে আয়েশির হাত ধরে টানতে থাকে। তখনই জিৎ মুখার্জি নিজের পকেট থেকে চেম্বার বার করে। জিৎ মুখার্জি বিজিতকে বলে, আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না তুই, আমার মেয়ের গায়ে হাত দিবি না, নইলে তোকে এখানেই শেষ করে ফেলবো। এটা কি জানিস তো? লাইসেন্স করা চেম্বার। আমি জানতাম তোদের মতন পশুরা এই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তাই তো আমিও এটা নিজের সাথে রাখি। তখন এই বিজিত মুখার্জি বলে, আমি পশু? আমি যদি পশু হই তো আপনি আমার চাইতে বড় পশু। কর্ণ চ্যাটার্জির সাথে হাত মিলিয়ে আপনি যে কতটা অপরাধ করেছেন আমি সবটা জানি। পথ ছাড়ুন, নইলেই শেষ করে ফেলবো। এই একজনকে শেষ কর। এই বলে বিজিত তার লোককে বলে চেম্বার চালাতে। জিৎ মুখার্জি আয়েশিরা খুব ভয় পেয়ে যায়। তখনই চেম্বার চালানোর আওয়াজ আসে। আসলে পরশুরাম বিজিতের একজন লোকের দিকে চেম্বার চালিয়েছে। আর এই আওয়াজ শুনে বিজিত ভাবে হয়তোবা তার লোকেরাই কাউকে একজনকে শ্যুট করেছে, যেটা দেখে বিজিত খুব খুশি হয়। অন্যদিকে ভয় পেয়ে যায় লহরী ম্যাম, না জানি কোন বাচ্চার সর্বনাশ হলো। আর এদিকে পরশুরাম তটিনী তারা তাদের অ্যাকশন নিয়ে ব্যস্ত। একে একে বিজিতের সব কয়টা লোককে কাবু করতে থাকে পরশুরাম তটিনী। তো বন্ধুরা বুঝতেই পারছো, এইবার দেবাদেবী একসাথে লড়াই করছে, পালানোর পথ পাবে না বিজিত লাহিড়ী। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।